নমস্কার। রামাকৃষ্ণা টিভি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকল মা, বাবা, দাদু, দিদা, ঠাকুমা, ঠাকুরদাদা, দাদা, দিদি, ছোট ছোট ভাই বোনদের জানাই অনেক অনেক ভালোবাসা, প্রীতি আন্তরিক শুভেচ্ছা। আজ উল্টো রথ ছিল, রথযাত্রার প্রীতি আন্তরিক শুভেচ্ছা। সব ভালো আছেন, ভালো থাকবেন। আর আজকে রথের স্পেশাল ভোগ বানিয়েছি একদম। তো ভোগটা হচ্ছে এই যে, আজকে বানিয়েছি পনির আর একটু ঘি ভাত বানিয়েছি সবজি দিয়ে। তো চলুন খাওয়া শুরু করা যাক। তো প্রসাদ খেতে কার না ভালো লাগে বলুন? এই প্রসাদটার জন্য আমি আমার মাস্টারমশাইয়ের পরিবারকে আমি ধন্যবাদ জানাবো। জল নিয়ে আসি, একটু জল খেতে গেছিলাম গো আমি। আমার কাছে একজন বলেছে যে আমি শুধু খাই 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 করি। একবেলা তো খাচ্ছি, তাতেও কত অসুবিধা তার। আর আমি মেসেজগুলো ডিলিট করে দিই, রাখি না কোনো বাজে মেসেজ। এই কটা ভাতের জন্য মানুষ কত কষ্ট করে। মানুষের কষ্টের দিন এই ভাতের জন্য পেটে খুব ব্যথা করে, বুঝি এগুলো। তাই জন্য ভগবানকে আমি অশেষ ধন্যবাদ জানাই, দুবেলা যে দুটো খাবার জুটে যাচ্ছে। মাঝে মধ্যে মাকে খুব মিস করি।
মায়ের হাতের রান্নাটা খুব মিস করি। মা থাকলে লুচি হতো, ছোলার ডাল হতো, নারকেল নাড়ু, মালপোয়া, খিচুড়ি, লাবড়া, অনেক কিছু রান্না হতো বাড়িতে। দোকানের কর্মচারীরা তখন এসে খেত। প্রত্যেক দিন মা কারি কারি রান্না করতো। তখন তো ঠাকুমা ছিল, কাকা ছিল, কাকার বউ, তারপরে দোকানের কর্মচারীরা দুপুরে খেত, কেউ আবার যদি রাত্রে থাকতো। মোটামুটি আমাদের তখন দুবেলারই রান্না হতো। আর 15 জনের মতন রান্না হতো মোটামুটি। বাবার কর্মচারীরা মাঝে মাঝে থাকলে খাওয়া দাওয়া করতো, তো মা ডালটা তরকারিটা বেশি করে করতো। বাবা মাছটা বেশি করে আনতো। কোনোদিন পাতলা মাছের ঝোল, ডাল ভাত তরকারি। আর আমাদের দোকানের কর্মচারীগুলো খেত পেট ভরে। মাকে খুব ভালোবাসতো, মায়ের হাতে রান্না খেতে খুব ভালোবাসতো ওরা। আমার মা খুব খাঁটিয়ে মানুষ ছিল, জমিয়ে সংসার করেছে। সমস্ত কিছু সংসারের দায়িত্ব আমার মা সামলেছে। খুব খাঁটি মানুষ ছিল। হ্যাঁ হ্যাঁ, পনির দিও তো, দিচ্ছি না। হ্যাঁ একটু ঝোল দাও, ব্যাস, আর লাগবে না আমার। আর না, আর না, এত না, এত না, ব্যাস ব্যাস। কে একটা ইয়ে গজা দাও। খেতে আমি সত্যি খুব ভালোবাসি। ছিমছাম খাবার আমার ভালো লাগে। আগে ছোটবেলায় খুব আবদার ছিল খাবার, বাইরের খাবার খাবো, এখন সেটা পাল্টে গেছে। হুম, আমার জন্য একটা ডাল, এখন এখন মানে যেটা মনে হয় আমার, একটু ডাল একটা তরকারি হলে আমার খুব ভালো লাগে। একটু একটা লাবড়া, একটা শাকের তরকারি ঘ্যাট, বা একটু তোমার আলু ভাজা, ডাল ভাত, বা সোয়াবিনের তরকারি পাতলা ঝোল ডাল দিয়ে, বা চাকা চাকা বেগুন ভাজা ডাল ভাত, বা আলু পোস্ত, বেগুন পোস্ত, বা বড়ার রসা, ডালের বড়ার রসা ভাল লাগে। এই তো সামান্যটুকু খাবার, তাতেই মানুষের বক্তব্য কত।
সারাদিন উপোস করে যদি এক থালা ভাত না খায়, সেটাতেও ক্ষতি। কত মানুষের কত রকম বক্তব্য, এত খায় কেন, এই করে কেন। খাওয়াটা যার যার। এই এত ঠাকুর পুজো করেন, আবার এত এত খান। পুজো করি তো কি হয়েছে, খাবো না? সবাই খায়। আর কেমন হাতিগোলা খায়। বেশিরভাগ সময় তো নিরামিষই চলে, আমিষও চলে খুবই কম। আমি এইটুকু জানি, যে যেটা করতে চায়, যে যেটা খেতে চায়, তাকে সেটা করতে দেওয়া হোক। হ্যাঁ, বক্তব্য তো অবশ্যই থাকবে মানুষের, সেটা তো শুনতে হবে। তো কাউকে যদি জোর করে সেটা যদি করানো হয়, সেটা তো উচিত না। না, আজকে দুটো কমেন্ট এসেছে আমার কাছে, খাই খাই সবার। হাসিও পায় শুনলে। কাল একাদশী আছে, শনিবার। একটু সাবুদানার পোলাও করবো, সূর্যমুখী তেল দিয়ে। পানিহাটিতে যাই মাঝে মধ্যে একাদশীর সময়, সেখানে সাবুদানার পোলাওটা দারুণ করে, বাদাম দিয়ে পরি দিয়ে আমি খাই। মাঝে মধ্যে বাড়িতে নিয়ে আসি। আমি আবার আমার গিন্নির জন্য অত রেস্ট্রিকশন রাখিনি, যে যেটা খেতে চায় খেতে দিই। এক সেকেন্ড দাঁড়াও। আমি ওকে বলেছি, কারণ ও অসুস্থ,
আর ওকে এখন ডাক্তার বলে দিয়েছে একদম পেট খালি করলে চলবে না, ওর একটা টাইম টেবিল দিয়ে দিয়েছে, আর প্রত্যেক দিন ওর ডিম চাই, এই হোয়াইট পার্টটা। তো আমার ওই শ্রাবণ মাসের নিয়ম চলছে, কিন্তু ওর খাবারে আমি কোনো রেস্ট্রিকশন রাখিনি, কারণ ডাক্তারের কথা মতো আমাকে ওর জন্য ওই একটা করে ডিম সেদ্ধকে দিতেই হবে। সবার শরীর তো এক নয়। আমি ডিমটা ওর জন্য কিনে রেখেছি, অ্যাটলিস্ট ডিমটা যাতে একটা প্রত্যেকদিন যেতে পায়, কারণ এখন ওর অবস্থা পুরোপুরিভাবে ঠিক নয়। তারপরে ডাক্তার বলেছে একটুখানি ছোট মাছ গোলমরিচ দিয়ে মশলা ছাড়া পাতলা ঝোল পেঁপে দিয়ে একটু অল্প কটা ভাত দিয়ে খেতে। এখনো পর্যন্ত আনিনি মাছ, ছোট মাছ খেতে বলেছে, পুঁটি মাছ বা ছোট ট্যাংরা মাছ। যদি এখনো আমাদের এখানে বাজারে সে ছোট মাছ থাকে না, সব বড়। আমি সেই শিয়ালদায় গেলে পাবে। আর এখন তো মাছ অনেকদিন ধরে বাড়িতে আসে না, তো সেজন্য ডিমটাই প্রেফার করি। তবে আমি দেখি এই সোমবার কি মঙ্গলবার যদি বাজারে যাই, ওর জন্য 2-4টে পুঁটি মাছ এনে দেবো। শরীরটা আগে। ঘরে একজন নিয়ম পালন করলেই হলো। হ্যাঁ কি? হ্যাঁ, মাইক্রোওয়েভ ভেতরে থাক, ফ্রিজে রাখলে নরম নীতি ঠান্ডা যাবে। কালকে তোমার বাড়িতে কয়েকটা দিয়ে আসবো। জগন্নাথের প্রসাদ। আমার এখন সাধারণভাবে জীবনযাপন করতে খুব ভালো লাগে, বেশি কিছু না। জমির সংসার করব, অফিসের কাজ করব, সংসারে ভগবানের জন্য যতটুকু সেবা করার সেটা করব। আবার ছুটি থাকলে পরিবারের সদস্য বলতে আমার স্ত্রী ছাড়া কেউ না, একটু আশেপাশে গিয়ে একটু কোথাও হেঁটে আসলাম বা একটু ঘুরে আসলাম। বিশেষ করে আমি একটু মন্দির আশ্রম ঘুরতে ভীষণ ভালোবাসি। হোটেলেও যাই খাবার খেতে, এখন সেটা বন্ধ আছে, তবে বেশিরভাগ সময় আশ্রম বা মন্দিরে যখন যাই সেখানকার ভোগগুলো আমি খাই, আমার খুব ভালো লাগে ভোগ খেতে। আমার লাইফটা টোটালি চেঞ্জ হয়ে গেছে। তবে খারাপ পরিস্থিতি মানুষকে অনেক বদলে দেয়, মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়, এবং আমি মনে করি খারাপ পরিস্থিতিগুলো না পজিটিভলি নিতে হয়। খারাপ পরিস্থিতি মানে এই না যে আমার সাথে খারাপই হবে, এটাই হচ্ছে আমার জীবনের মানে কি বলবো ভালো হওয়া শুরু। খারাপ পরিস্থিতি আসা মানেই আমার জীবনটা আবার ভালো হতে চলেছে। এর থেকে বোঝা যায় আমি কতটা খারাপ ছিলাম, বা আমি এর আগে কি কি ভুল করেছি, এবং ভবিষ্যতে
এই কাজগুলো না করলে বা এই কাজগুলো না করলে আমি কিভাবে ভালো থাকবো? কারণ খারাপ পরিস্থিতি মানুষকে ভালো করে দেয়। হ্যাঁ, আমি ধুয়ে দেবো, তুমি শুয়ে পড়ো। আমার জীবনে প্রচুর মানুষ এসছে যারা আমাকে খুব ভালোবাসা দিয়েছে, আমার বিপদে আপদে সবসময় এসে দাঁড়িয়েছে, এক ডাকে সাড়া দিলে তারা থাকে। আবার কিছু মানুষ আছে ভালোবাসাও দিয়েছে, সাহায্যও করেছে, কিন্তু কথা শোনাতে ছাড়েনি। কিছু মানুষ আছে সাহায্য করে ক্রেডিট নেওয়ার চেষ্টা করে গেছে, সেটাও আমি করেছি। কিছু মানুষ আছে স্বার্থের জন্য আমাকে ভালোবেসেছে, স্বার্থের জন্য আমার পাশে এসে দাঁড়িয়েছে। কিছু মানুষ আছে আমাকে সাহায্য করে কিনে রাখার চেষ্টা করেছে যাতে আমি তার পায়ের তলায় পড়ে থাকি। আবার কিছু মানুষ আছে যারা ওপর ওপর আমাকে ভালোবাসা দিচ্ছে, ভেতর ভেতর আমাকে মানে ঘৃণা করেছে। তো ভালোবাসা বিভিন্ন রকমের হয়, সত্যির হাসি। জীবনের খারাপ সময়গুলো আমি কোনোদিন ভুলবো না, এটাকে ভাববো যে আমার এটার থেকে একটা বিশাল শিক্ষা। কোন মানুষটা ঠিক কোন মানুষটা খারাপ সেটা এই খারাপ সময়ের মধ্যেই বোঝা যায়। এবং আর জগন্নাথ দেবের এই প্রসাদ খেতে খেতে আমি বললাম, আমি জগন্নাথ দেবের কাছে একটাই কথা বলবো, শুধু একটাই কথা। আজকে জগন্নাথ দেবের প্রসাদ, সেই মহাপ্রসাদ আমি খাচ্ছি, গ্রহণ করছি, আমি একটাই কথা বলবো যে ভগবান, আমি কারোর ব্যাপারে তোমাকে কিছু বলতে চাই না, শুধু একটাই কথা বলবো, বিচার ভগবানের একবারই হয়, দুবার হয় না। এবং আমার দেখার দরকার নেই অন্য কারোর কর্মের ফল, আমার দেখার দরকার নেই অন্য কারোর কর্মের ফল। আমি শুধু নিজের কর্মটা করে যাব, আমি ফলের আশা রাখি না। ঈশ্বর আছেন, তিনি আমার বিচার করবেন। যেখানে অন্যায় করব সেই বিচারও ঈশ্বর করবেন, যেখানে ভালো কাজ করব সেই বিচারও ঈশ্বর করবেন। আমি কেউ নই কাউকে অভিশাপ দেওয়ার, আমি কেউ নই কাউকে মন্তব্য করে নিজের প্রচার করার। তাই আমার মনে কারোর প্রতি আর কোনো প্রতিক্রিয়া নেই, কারণ আমি এখন শুধু ব্যস্ত আছি আমার পরিবারকে নিয়ে, আমার কাজকে নিয়ে। ব্যাস, আমি আমার কাজটাকে ভালোবাসি, আমি আমার পরিবারকে ভালোবাসি, আমি আমার ঈশ্বরকে ভালোবাসি। ব্যাস, এই তিনটে জিনিস আমার কাছে গুরুত্ব। এবার কে কি আমার নামে কি বললো, কে কি ভাবলো, আমার দেখার দরকার নেই, কারণ তারা আমার জীবনে এক্সিস্ট করে না। তো আমাকে তাতিয়ে বা আমাকে যদি মনে হয় যে আই উইল ফিল জেলাস, সেটা করে কোনো লাভ নেই, সেটা করে কোনো লাভ নেই, কারণ সে ঘুরে পালি। তো চলো, অনেক বক্তৃতা দিলাম, ভালো থেকো, আনন্দে থেকো। মানুষ হয়ে জন্মেছি, মানুষের মতন কাজ করব। লোটে গাছটি মরলো, আমার কথাটি শেষ হলো, আমার খাওয়াটাও শেষ হলো। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন, আর রামাকৃষ্ণ টিভি 2 চ্যানেলকে সাবস্ক্রাইব আর শেয়ার করতে কিন্তু ভুলবেন না।